আজকের আলোচনায় স্বাগত। আমাদের কাছে একটা বেশ অন্যরকম বাংলা আখ্যান এসেছে। গল্পটা একটা গ্রাম, নবীনগঞ্জ। সেখানকার একটা মন্দির, মানে বেশ জাগ্রত মনসা মন্দির। হ্যাঁ। আর সেই মন্দিরের পুরোহিত সুবিনয় চক্রবর্তী আর তার স্ত্রী সুকুমারীকে নিয়ে। তাহলে শুরু করা যাক। নবীনগঞ্জ গ্রাম বেশ শান্তশিষ্ট গ্রাম, আর গ্রামের প্রায় কেন্দ্রেই ওই জাগ্রত মনসা মন্দিরটা। পুরোহিত সুবিনয় আর তার স্ত্রী সুকুমারী মন্দিরের কাছেই থাকতেন, জমিদার মশায়ের দেব একটা বাড়িতে। জীবনযাত্রা খুব সাধারণ, মানে পুজো আচ্চা, মন্দিরের দেখাশোনা, দেবীর প্রতি অগাধ ভক্তি। কিন্তু একটা দুঃখ ছিল বললেন। হ্যাঁ, ওই একটাই দুঃখ। বিয়ের অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এটা তো গ্রামীণ সমাজে বেশ বড় একটা ব্যাপার। তো বটেই। আর ওদিকে গ্রামের মানুষেরও মন্দিরের প্রতি খুব বিশ্বাস, মানে অগাধ বিশ্বাস। বিশেষ করে মন্দিরের যে পঞ্চনাগ মূর্তিটা আছে, হ্যাঁ, তার মাথায় একটা সোনার মুকুট। ওই মুকুটটার প্রতি লোকের কেমন যেন একটা সম্ভ্রম মেশানো ভয়ও ছিল। আচ্ছা, এই স্থানীয় দেবদেবী মন্দির, এগুলো তো গ্রামীণ সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? একদম। আর এই যে খুব শক্তিশালী দেবী মনে করা, তার প্রতি গভীর ভক্তি, এর সাথে কিন্তু প্রায়ই একটা ভয়ও জড়িয়ে থাকে, বিশেষ করে যখন অলৌকিক ক্ষমতার কথা শোনা যায়। ঠিক। আর সন্তানের আকাঙ্ক্ষা, একজন পুরোহিত দম্পতির ক্ষেত্রে তো সামাজিক চাপটা আরও বেশি হওয়ার কথা। হ্যাঁ, সেই চাপটা ছিল নিশ্চয়ই। তো বহু বছর এই আকাঙ্ক্ষা নিয়ে থাকার পর অবশেষে সুকুমারী গর্ভবতী হলেন। ওহ, সে তো বিরাট খবর। হ্যাঁ, শুধু তাদের জন্য নয়, গোটা গ্রামের জন্যই এটা খুব আনন্দের খবর ছিল। সুবিনয়া খুব খুশি, অনাগত সন্তানের কত স্বপ্ন দেখছেন। সুকুমারীও খুব কৃতজ্ঞ, মন্দিরে গিয়ে মায়ের কাছে মানত করছেন, প্রার্থনা করছেন। স্বাভাবিক। কিন্তু এই আনন্দের মধ্যেই না সুবিনয়ের মনে কেমন একটা কালো মেঘ জমতে শুরু করলো। কিসের মেঘ? আনন্দের সময়? ওই যে আর্থিক চিন্তা। মানে এতদিন তো স্বামী স্ত্রী একরকম চলে যাচ্ছিল, কিন্তু সন্তান এলে তার ভরণ পোষণ, তাকে ঠিকমতো মানুষ করা। ও আচ্ছা, খরচের চিন্তা। হ্যাঁ, সেই সামর্থ্য তো তার নেই। এই চিন্তাটা তাকে রাতে ঘুমোতে দেয় না। প্রায় রাতে একা একা মন্দিরে গিয়ে বসে থাকেন, দেবীর কাছে পথ দেখানোর জন্য কাঁদেন, প্রার্থনা করেন। এটা একটা অদ্ভুত টানাপোড়েন কিন্তু। একদিকে তিনি ঈশ্বরের সেবক, তার জগৎটা আধ্যাত্মিক। ঠিক। অন্যদিকে একজন বাবা হতে চলেছেন, তার একটা জাগতিক দায়িত্ববোধ আছে, অর্থচিন্তা। দুটো যেন পুরো উল্টো দিকে টানছে। হ্যাঁ, এই অন্তর্দ্বন্দ্বটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আসলে আমরা অনেক সময় ভাবি যে ধার্মিক মানুষ বা পুরোহিতদের হয়তো পার্থিব কোনো চিন্তা থাকে না, কিন্তু এই গল্পটা দেখাচ্ছে যে চরম আর্থিক চাপ বা হতাশা কিন্তু মানুষের বিশ্বাস, তার নৈতিকতার ভিতটাকেও নাড়িয়ে দিতে পারে। আর সেটাই ঘটল। সেই অনিবার্য ঘটনাটা ঘটেই গেল এক রাতে। কোন রাতে? এক ভয়াল ঝড়ের রাতে। মানে সে কি ঝড়! প্রবল বৃষ্টি, বাজ পড়ছে ঘন ঘন, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রকৃতি যেন রেগে আগুন। বাপরে! আর ঠিক সেই সময় সুকুমারীর প্রসব যন্ত্রণা শুরু হলো। ওহ, একই সময়ে? হ্যাঁ, সুবিনয় তো দিশাহারা। স্ত্রীর কষ্ট দেখে আর স্থির থাকতে পারলেন না। ওই ঝড় জলের মধ্যেই ছুটলেন মন্দিরের দিকে। মন্দিরে? কেন? তখন তার মাথায় আর কিচ্ছু নেই, ভয়, পাপবোধ কিচ্ছু না। শুধু একটাই চিন্তা, যে করে হোক অর্থের ব্যবস্থা করতেই হবে সন্তানের জন্য। এক চূড়ান্ত মুহূর্ত। একদিকে নতুন জীবন আসছে, আর একদিকে নৈতিকতার পতন। মন্দিরের অন্ধকারে গিয়ে দাঁড়ালেন তিনি। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় তিনি পঞ্চনাগ মূর্তির মাথার একটা সোনার মুকুট খুলে নিলেন। করে ফেললেন কাজটা? হ্যাঁ, বাইরের প্রকৃতির তাণ্ডব আর তার ভেতরের ঝড় সব যেন একাকার। তারপর মুকুটটা নিয়ে বাড়ি ফিরলেন। ক্লান্ত, যন্ত্রণাকাতর সুকুমারীর হাতে যখন মুকুটটা তুলে দিলেন, সুকুমারী কি বললেন? তিনি দেখেই আটকে উঠলেন। ভয়ে, আতঙ্কে বুঝতে পারলেন স্বামী কি সাংঘাতিক কাজ করে ফেলেছেন। সুবিনয় তখন শুধু বললেন, সন্তানের জন্য। এছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। কি ট্র্যাজিক! তারপর দুজনে মিলে খুব সাবধানে মুকুটটা লুকিয়ে ফেললেন। বাড়ির ভেতরে একটা গুপ্ত কুঠুরি ছিল। গুপ্ত কুঠুরি? হ্যাঁ, যার কথা শুধু তারা, স্বামী স্ত্রী জানতেন, আর জানতেন জমিদার মশাই। সেটাতেই লুকিয়ে রাখলেন। এই ঝড়টা তাহলে শুধু প্রকৃতির নয়, এটা আসলে সুবিনয়ের মনের ভেতরের ঝড়, তার নৈতিক পতনের প্রতীকও বটে। মনে হয় তাই। আর কি অদ্ভুত পরিহাস দেখুন! যে দেবীর কাছে এতদিন সন্তানের জন্য প্রার্থনা করলেন, সন্তানের ভালো চাইতেই কিনা সেই দেবীর জিনিস চুরি করলেন। ঠিক তাই। চরম পরিস্থিতিতে মানুষের যুক্তি, বিশ্বাস সব কেমন গুলিয়ে যায়। অপরাধ বোধ, ভয়, এগুলো তো ছিলই,
কিন্তু এর ফল হলো আরও মারাত্মক। মারাত্মক তো বটেই। সুবিনয় ভেবেছিলেন ঝড়ের রাতে মন্দিরে কেউ তাকে দেখেনি, কিন্তু তার ধারণা ভুল ছিল। কেউ দেখে ফেলেছিল। হ্যাঁ, গ্রামেরই এক রাখাল ছেলে, তার একটা গরু হারিয়ে গেছিল ঝড়ে। সেটা খুঁজতে খুঁজতে সে ওই সময় মন্দিরের কাছাকাছি চলে এসেছিল। ও, আর বিদ্যুৎ চমকানোর আলো এসে স্পষ্ট দেখেছে পুরোহিত মশাই মূর্তির মাথা থেকে মুকুটটা খুলছেন। কিন্তু সে কি তখনই কিছু বলেছিল? না, ছেলে মানুষ, ভয়ে হোক বা পুরোহিতের প্রতি সম্ভ্রমবশত হোক, সে তখন কিচ্ছু বলেনি, চুপচাপ বাড়ি চলে গেছিল। তারপর? তারপরের দিন সকালে যখন মন্দিরে চুরির ঘটনাটা জানাজানি হলো, হইচই পড়ে গেল। সুবিনয় এলেন আর 5 জনের মতনই অবাক হওয়ার ভান করলেন, স্বাভাবিকভাবেই সব অস্বীকার করলেন। তখনই ওই রাখাল ছেলেটা আর চুপ থাকতে পারল না। সে ভিড়ের মধ্যে বলে ফেলল যে আগের রাতে সে কি দেখেছে। বলে দিল সত্যিটা। হ্যাঁ, প্রথমে অবশ্য গ্রামের লোকেরা কেউ বিশ্বাস করতে চায়নি। তাদের শ্রদ্ধেয় পুরোহিত মশাই এমন কাজ করতে পারেন? স্বাভাবিক, বিশ্বাস করা কঠিন। কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা। সে যা দেখেছে সেটাই বারবার বলতে লাগল। তখন ধীরে ধীরে লোকের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল, আর সেই সন্দেহ দেখতে দেখতে ক্রোধে পরিণত হলো। অপ্রত্যাশিত সাক্ষী। অনেক সময় গল্পের মোড় এরাই ঘুরিয়ে দেয়। ঠিক। আর একজন সম্মানিত পুরোহিতের বিরুদ্ধে এমন অভিযোগ, ভাবা যায় মানুষের বিশ্বাস, খ্যাতি এগুলো যে কত ঠুনকো হতে পারে। উত্তেজিত জনতা তখন আর কিছু মানতে রাজি নয়। তারা সুবিনয়ের বাড়ির দিকে চলল বিচার চাইতে। একবার সন্দেহ ঢুকে গেলে উত্তেজিত জনতার কাছে তো আর যুক্তি পৌঁছায় না, আবেগটাই বড় হয়ে যায়। এরপর যা ঘটল সেটা হলো চরম ট্র্যাজেডি। লোকজন বাড়ি ঘিরে ফেলেছে, জমিদারবাবুও খবর পেয়ে ছুটে এসেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জনতা উত্তেজিত। সুবিনয় কি করলেন? সুবিনয় তখনও অস্বীকার করে যাচ্ছেন, তিনি কিছুই জানেন না, কিছুই করেননি। কিন্তু কে শোনে কার কথা? লোকেরা জোর করে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করল। কিন্তু মুকুট তো লুকানো ছিল। হ্যাঁ, ওই গুপ্ত কুঠুরিতে। যার কথা সেই মুহূর্তে উত্তেজনার মধ্যে জমিদার বাবুও হয়তো ভুলে গেছিলেন বা খেয়াল করেননি। তাই তল্লাশিতে মুকুটটা পাওয়া গেল না। বাবা, কি সাংঘাতিক পরিস্থিতি! একদিকে এই তল্লাশি, অপমান, আরও দিকে ভেতরের ঘরে সুকুমারীর প্রসব যন্ত্রণা তখন চরমে উঠেছে, তার আর্তনাদ ভেসে আসছে। এই চরম চাপ, মানে একদিকে গ্রামবাসীদের অভিযোগ, অপমান, আর অন্যদিকে স্ত্রীর ওই অবস্থা, আর তার উপর নিজের করা অপরাধের বোঝা, সব মিলিয়ে সুবিনয় আর সহ্য করতে পারলেন না। হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। মারা গেলেন? হ্যাঁ, জমিদারবাবু বা অন্যরা পরীক্ষা করে দেখলেন তার দেহে প্রাণ নেই, তিনি মারা গেছেন। আর সুকুমারী সন্তান? আর ঠিক প্রায় সেই মুহূর্তেই ভেতরের ঘর থেকে খবর এলো সুকুমারী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। একই সাথে মৃত্যু আর জন্ম। হ্যাঁ, ছেলের নাম রাখা হলো স্বপ্নজ্যোতি। কি অদ্ভুত সমাপতন, মানে চরম নাটকীয়তা যাকে বলে। গল্পের ট্র্যাজেডিটা যেন অন্য মাত্রায় পৌঁছে গেল। সুকুমারীর অবস্থাটা একবার ভাবুন। একদিকে স্বামীর মৃত্যু, এই অপমান, অন্যদিকে সদ্যজাত সন্তান। কিন্তু এখানে হয়তো সুকুমারের চরিত্রটা বদলে যায়। মানে এই শোক, এই বিহ্বলতার মধ্যেও তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো এক নতুন শক্তি খুঁজে পান। তাই হবে, তিনি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যাওয়ার আগে তিনি প্রতিজ্ঞা করে গেলেন একদিন তিনি ফিরে আসবেন বা তার সন্তান ফিরে আসবে, এবং মন্দিরে যা প্রাপ্য তা ফিরিয়ে দেওয়া হবে। একটা দৃঢ় সংকল্প। তারপর ওই সদ্যজাত শিশুকে বুকে নিয়ে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন, কিভাবে গেলেন, গ্রামের কেউ আর জানতে পারল না। অনেক বড় একটা বোঝা নিয়ে চলে গেলেন তিনি। হ্যাঁ, এরপর অনেকগুলো বছর কেটে গেছে। সুকুমারী ছেলেকে নিয়ে সপ্তপুকুর নামে অন্য একটা গ্রামে গিয়ে উঠেছিলেন। আচ্ছা। ছেলেকে তিনি মানুষ করেছেন। বলেছেন তার বাবা ঝড়ের রাতে মারা গেছিলেন, কিন্তু আসল ঘটনাটা, মানে চুরির ঘটনা বা বাবার মৃত্যুর আসল কারণ, সেটা তিনি গোপন রেখেছিলেন। হয়তো ছেলেকে সেই কঠিন সত্যিটা জানাতে চাননি। হয়তো। তো স্বপ্নজ্যোতি বড় হলো, পড়াশোনা করে শিক্ষক হলো, বিয়ে করলো, জীবনটা স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু মায়ের সেই প্রতিজ্ঞার কি হলো? মায়ের মৃত্যুর পর, মানে সুকুমারীর মৃত্যুর পর, স্বপ্নজ্যোতি সম্ভবত কোনো নির্দেশ পায়। গল্পে ঠিক স্পষ্ট করে বলা নেই, হয়তো স্বপ্নে বা অন্য কোনোভাবে। কি নির্দেশ? নির্দেশটা ছিল তাকে তার স্ত্রীকে নিয়ে নবীনগঞ্জে ফিরে যেতে হবে। সেখানে নাকি তাদের পরিবারের একটা সম্পদ লুকিয়ে রাখা আছে, সেটা খুঁজে বের করে ফিরিয়ে দিতে হবে। সেই মুকুট? হ্যাঁ,
কিন্তু স্বপ্নজ্যোতি তো তখনও কিছুই জানে না। সে শুধু মায়ের আদেশ পালন করতে স্ত্রীকে নিয়ে নবীনগঞ্জে ফিরে এলো। এখানে দেখুন প্রজন্মের বৃত্তটা কিন্তু পূর্ণ হচ্ছে, মানে বাবার করা ভুলের প্রায়শ্চিত্ত বা মায়ের রাখা প্রতিজ্ঞা, সেই ভার এসে পড়ল ছেলের কাঁধে। ঠিক। আর এই যে অতীতটা গোপন রাখা হয়েছিল, সেটাও কিন্তু ছায়ার মতো পিছু ছাড়েনি, শেষ পর্যন্ত টানছি। স্বপ্নজ্যোতির এই ফিরে আসাটা শুধু মায়ের আদেশ পালন না, এটা হয়তো তার নিজের শিকড়ের খোঁজও। তা তো বটেই। তো নবীনগঞ্জে ফিরে তারা ওই পুরনো বাড়িতেই থাকতে শুরু করলো, যেটা একসময় তার মা বাবার ছিল। সেখানে গিয়ে কি হলো? সেখানে গিয়ে স্বপ্নজ্যোতির বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা হতে লাগলো। সে প্রায় দেখত যেন অতীতের কোনো ছায়া, মানে উত্তেজিত জনতা, কান্নারত এক নারী, মন্দিরের সামনে যেন একটা দেহ পড়ে আছে, এরকম ঝাপসা দৃশ্য। অতীতের প্রতিধ্বনি। হ্যাঁ, সে ঠিক বুঝতে পারত না কেন এসব দেখছে। খুব অস্বস্তি হতো। এর মধ্যেই তার স্ত্রী আবার গর্ভবতী হলো। আচ্ছা। আর একটা অদ্ভুত ব্যাপার ঘটত। সে বাড়িতে প্রায় সাপ দেখতে পেত, কিন্তু অন্য কেউ দেখতে পেত না। সাপ? মনসা মন্দিরের প্রেক্ষাপটে সাপের দেখা পাওয়াটা তো অন্যরকম তাৎপর্য বহন করে। ঠিক। মনে হচ্ছিল যেন বাড়িটা বা ওই জায়গাটা নিজেই অতীতের ভার বয়ে বেড়াচ্ছে, কোনো ইঙ্গিত দিতে চাইছে। তাহলে চূড়ান্ত প্রকাশটা কিভাবে হলো? স্বপ্নজ্যোতি কি জানতে পারলো আসল ঘটনা? হ্যাঁ, পারল। সেটাও বেশ অলৌকিকভাবেই। এক রাতে দেবী মনসা তাকে স্বপ্নে দেখা দিলেন। দেবী নিজে? হ্যাঁ, স্বপ্নে দেবী তাকে সব খুলে বললেন। জানালেন তার বাবাই ছিলেন পুরোহিত সুবিনয়। তিনি আর্থিক অনটনের কারণে সন্তানের জন্মের সময় মরিয়া হয়ে মন্দিরের মুকুট চুরি করেছিলেন, এই বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন, আর সেই ঘটনার দিনেই অপমানে আঘাতে তার মৃত্যু হয়। সব সত্যিটা দেবী জানিয়ে দিলেন? শুধু তাই নয়, দেবী আরও একটা অদ্ভুত কথা বললেন। স্বপ্নজ্যোতির পায়ের গোড়ালির কাছে যে জন্মদাগটা আছে, হ্যাঁ, ঠিক ওই রকমই একটা জন্মদাগ নাকি তার বাবা সুবিনয়েরও ছিল। তার মানে এটা কি পুনর্জন্মের ইঙ্গিত? গল্পে ঠিক স্পষ্ট করে বলা নেই, তবে ইঙ্গিতটা সেদিকেই। দেবী তাকে ওই গুপ্ত কুঠুরির সন্ধানও স্বপ্নেই দিলেন। পুনর্জন্ম, এটা যদি সত্যি হয় তাহলে গল্পটা আরো গভীর হয়ে যায়। তার মানে কি স্বপ্নজ্যোতি শুধু বাবার পাপের প্রায়শ্চিত্ত করছে না, সে নিজেই সেই কর্মফল বহন করে আবার জন্মেছে? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা সত্যি থেকেই যায়। তো স্বপ্ন ভেঙে স্বপ্নজ্যোতি জেগে উঠল। সেই দেবীর দেখানো জায়গায় গিয়ে সত্যি সেই গুপ্তকুঠুরিটা খুঁজে পেল। আর মুকুটটা? হ্যাঁ, ভেতরে সোনার মুকুটটা ছিল, কিন্তু সেখানে ছিল এক বিশাল পঞ্চনাগ সাপ, 5টি ফনা তার। সাপ পাহারা দিচ্ছিল? হ্যাঁ, মনে হচ্ছিল যেন পাহারা দিচ্ছে। আর আশ্চর্যের বিষয়, সাপটার 5টা মাথার মধ্যে 4টেতে মুকুট ছিল, কিন্তু একটা মাথা ফাঁকা, মানে যে মুকুটটা চুরি গেছিল সেই জায়গাটা আর কি। তারপর? স্বপ্নজ্যোতি খুব ভয় পেয়ে গেছিল প্রথমে, কিন্তু তারপর সাহস করে এগিয়ে গেল। খুব সাবধানে ওই সোনার মুকুটটা তুলে নিয়ে সাপের ওই ফাঁকা মাথাটায় পরিয়ে দিল। আর সাপটা, মুকুটটা পরানো মাত্রই সাপটা আস্তে আস্তে মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। অবিশ্বাস্য। স্বপ্নজ্যোতির মনে তখন এক অদ্ভুত শান্তি। সে মুকুটটা নিয়ে সোজা মন্দিরে গেল এবং পঞ্চনাগ মূর্তির মাথায় সেটা আবার পরিয়ে দিল। প্রতিজ্ঞা পূরণ হলো? হ্যাঁ, গ্রামবাসীরা তো অবাক, এত বছর পর মুকুটটা কোথা থেকে এলো। অনেকে বলাবলি করতে লাগলো তারা নাকি সেদিন মন্দিরের আশেপাশে সুবিনয় আর সুকুমারীর আবছা ছায়ামূর্তিও দেখতে পেয়েছে। তাহলে অলৌকিকতার সাহায্যে গল্পের বৃত্তটা সম্পূর্ণ হলো।